বাবু চলে যাচ্ছে, দাঁড়ায় দাঁড়ায় বাবুকে ঠাটা দিতেছে। মেয়েরে দিয়ে আইসি পরীক্ষায়, ও পরীক্ষা দিতেছে, ভগবান জানে কিরকম দেয়। তো এখন হচ্ছে আমি আমার মতো কাজকর্ম করব, আবার 11টার আগে চলে যাব, 11টার পরীক্ষা শেষ হয়ে যাবে। তো ওই যে রাত্রিকে টিভি চালাই দিছি, ও টিভি দেখুক আর আমি আমার মতো কাজকর্ম শুরু করি। আজকে আর সকালের কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি নাই। অফ ক্যামেরাতে সব কাজকর্ম করে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছি। ওর পরীক্ষা শেষ হয়ে গেছে। তো স্কুল থেকে আসার সময় এখন যে পরিমাণে গরম লাগে কি বলবো আরকি। তো আইসা মানে কোনো এনার্জি থাকে না। মনে হয় না কোনো কাজকর্ম করি। তারপরেও ঘরে যেহেতু ২ টা বাচ্চা আছে ওদের তো টেক কেয়ার করতেই হবে। তো আইসা ভালো না লাগা সত্ত্বেও মানে একদম নিজের সাথে যুদ্ধ করে ওদেরকে ড্রেস-ট্রেস চেঞ্জ করাইয়া, ফ্রেশ করাইয়া, খাওয়াইয়া-টাওয়াইয়া এখন বসে পড়ছি। এখন আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না। আমি কিন্তু এখনো কোনো কিছু খাই নাই। তারপরে আমার বড় মেয়ে মানে ঐরকম দেইখা কি করছে, ইসবগুলো প্যাকেট নিয়ে আসছিলাম, ওইটা গুলছে নিজে, নিজে। গুলে এই যে দেখেন আমাদেরকে দিছে। আর ওইটা খাওয়ার পরে মানে এত ভালো লাগতেছে, ভিতরটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর ওর বাবার জন্য রেখে দিছে ফ্রিজে। বলতেছে, "বাবা অত গরম থেকে আসবে, অনেক কষ্ট করে। বাবার জন্য রাখছে আর আমরা এখানে খাই।" মেয়ে ইসবগুলটা গুলে দেওয়াতে না এত পরিমাণে ভালো কাজ করছে, আমার মনে হচ্ছে যে এনার্জি চলে আসছে। তো ওইটা খাইয়া এই তো এদিকে চলে আসছি। ঘর-দরগুলো একটু গোছানোর জন্য, বিশেষ করে টেবিলটা। যদিও বিছানা আগেই আমি গুছিয়ে গেছিলাম ওই রুমটা। টেবিলটা একটু এলোমেলো করে ফেলছে, এই বিছানাটাও একটু এলোমেলো মানে করে ফেলছে। ওইগুলো একটু গুছিয়ে নেব। এগুলো গুছিয়ে নিয়ে ডিরেক্ট চলে যাব হচ্ছে দুপুরে রান্না বান্নাতে। আজকে তো সকালে রান্না-বান্না, খাওয়া-দাওয়া কোনো কিছুই শেয়ার করি নাই। প্রত্যেকদিন তো করি, ভাবলাম আজকে স্কিপ করে যাই। দুপুরে রান্না-বান্নাটাই শেয়ার করব। তো যাই হোক, আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি আশা রাখছি ভালো লাগবে। আর প্লিজ দয়া করে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, ভিডিওটা একটু শেয়ার দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস এর কারণে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরো অসংখ্য, অসংখ্য নতুন বন্ধুদের কাছে। তো প্লিজ দয়া করে এটুকু হেল্প আমার করে যাবেন। তো ওর ফাইলটা ওইদিকে রেখে তারপর কয়েকটা হাবিজাবি ছিল, ওইগুলো নিয়ে আসলাম। আর দেখেন এখন কত ভালো লাগতেছে। চলেন এখন দুপুরের জন্য সবজি কাটাকুটি করে রান্নাটা বসিয়ে দেই। আজকে হচ্ছে সবজি সিদ্ধ করব। এই যে এখানে সব ধরনের সবজি আমি নিয়ে নিচ্ছি। এগুলো আজকে সিদ্ধ খাবো। সবজি সিদ্ধর জন্য এই যে এদিকে আমি পানি ফুটিয়ে নিলাম। এবার এই যে সবগুলো সবজি দিয়ে দেবো। রান্না-বান্না শেষ করে তারপর হচ্ছে এই তো ওদের ২ বোনের ২ টা প্যান্ট ছিল, একটা গেঞ্জি ছিল, স্নান করছে যে ওইগুলো ধুয়ে নিলাম। ধুইয়া বেলকনিতে লাইড়া দিতে আসলাম। আর ওইদিকে ওদেরকে খাবার দিয়ে গেছিলাম। তো এই যে দেখেন ওইদিকে আমি ভাত খাইতে দিয়ে গেছিলাম। এই যে দেখেন খাওয়া-দাওয়ার অবস্থা। তো ২ জন এদিকে ভাত খাইতেছে। ওর বাবা আসে নাই এখনো। কয়টার সময় আসবে জানি না। চকলেট, তেঁতুল চকলেট। আমার আমার বাদাম ভর্তা। ওদের খাওয়া-দাওয়া হয়ে গেলে পরে ওর বাবাও চলে আসছিল। ওর বাবা খেয়ে নিছে, আমিও খেয়ে নিছি। এবার এই তো টেবিল-টেবিল মোছার পালা। আর আমার এই সাদামাটা ব্লগগুলো আপনাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্টস করবেন। জানতে পারলে আমার ভালো লাগবে। আমি উৎসাহিত হব আরো নতুন, নতুন ভিডিও তৈরি করতে। রাত্রি বুড়ি টুটু টুটু কি করে রেলনাকা আমাদের রাত্রি বুড়ি এখন বাহিরে যায় না, সারাদিন বাসায় খেলে। চা হয়ে গেছে। এই তো দেখতে দেখতে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে এখন সন্ধ্যা হয়ে গেল। সময় কত দ্রুত গতিতে চলে, তাই না? সময়ের সাথে একদম পাল্লা দিয়ে ভয়ই পাই না। আজকে প্রায় অনেকদিন পরে গুঁড়া দুধের দুধ চা খাইতেছি। অনেকদিন ধরে গুঁড়া দুধ করে আনি না, কারণ থাকলেই খাই, সেজন্য আনি না। আজকে ওর বাবা গেছিল সন্ধ্যার সময়। ওর বাবাকে বলছি যে বেশি না, ছোট 2টা প্যাকেট আনবা। ওই যে 10 টাকা একটা খাইছে, একটা আছে। তো এই তো এখানে ব্রেড দিয়ে আমরা হচ্ছে চা খেয়ে নিব। ব্রেডের যেহেতু তাড়াতাড়ি ডেট চলে যায়, সেজন্য ব্রেডগুলো আগে মানে খাওয়া দরকার, তারপর হচ্ছে বিস্কুট টিস্কুট খাওয়া যাবে। এই তো আমাদের সন্ধ্যা নাস্তা, ওদের 2 বোনের হরলিক্স, আমাদের হচ্ছে চা। Why that? আর 15, 16, 17, 18, 19, 20,
Bye. এদিকে হচ্ছে ওরা পড়তে বসছিল। তারপর বললাম যে, "আগে চাটা খেয়ে নেও, তারপরে পড়বা।" সন্ধ্যার সময় আসলে ১ কাপ চা না হইলে ভাল লাগে না। এখন তো দুধ চা খাই না, রং চা খাই প্রত্যেকদিন চিনি ছাড়া। তো মাঝে মধ্যে চিনি দিলে একদম হালকা পরিমাণে দেই। আর ওরা ২ বোন তো হরলিক্স খায়। আজকের আমার এই সারাদিনটা আপনাদের কাছে কেমন লাগলো? প্লিজ কমেন্টস করবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে আমি প্রত্যেকদিন আরো বেশি করে চেষ্টা করব যাতে আরো সুন্দর, সুন্দর আপনাদের কাছে কিছু শেয়ার করতে পারি। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।